আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। যদি ভিডিওটি সবার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটা সবাই দেখবেন। ফুল রেসিপি ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এইভাবে বিরিয়ানি রান্না করলে খুবই মজা হবে ইনশাআল্লাহ। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটাকে আমি সুন্দর করে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা করে দিলে কিন্তু খুবই মজা লাগে, আমার কাছে তো অনেক মজা লাগে পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানিতে দিলে। আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে রাখবো। যখন আমার বিরিয়ানিটা রান্না হবে তখন আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। এইবার আমি এক এক করে টমেটো কুচি দিয়ে দিলাম, গরুর মাংস দিয়ে দেবো। আজকে কিন্তু গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এবার আমি গরুর মাংসটা দিয়ে দেব কড়াইতে। তারপর আমি টমেটো দিয়ে এই গরুর মাংসটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এইগুলো একটু মজে আসলে তারপর আমি এইগুলো সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকবো। তারপর এই মশলাগুলো সব এক এক করে আমি মাংসের ভিতরে দিয়ে দেব। চাইলে আপনারাও এইভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারেন খুব সহজভাবে। আমি আজকে বিরিয়ানি রান্না করব। টমেটো দিয়ে গোস্তটা আমি এখন একটু নাড়াচাড়া করছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। আজকে কিন্তু আমি মাটির চুলায় রান্না করতেছি, আপনারা চাইলে এইভাবে মাটির চুলায় রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা দেশে থাকেন তারা তো সবাই মাটির চুলায় রান্না করে খেতে পারেন। গ্রামে আসলে আমারও এইভাবে মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। মাটির চুলার রান্না কিন্তু খুবই মজা হয়। আমি এবার আদা বাটাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো। দেখেন মাংস থেকে কত পানি ছেড়েছে। এবার আমি সব বাটা মশলাগুলো মাংসের ভিতরে দিয়ে দেবো। মাংসের ভিতর দিয়ে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। এই বাটা মশলা দিয়ে একটু কষিয়ে তারপর আমি টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার প্যাকেটের মশলাগুলো দেবো। আমি আজকে শানের মশলা দিয়ে রান্না করব গরুর মাংসের। এবার আমি মশলাটা দিয়ে দেবো মাংসের ভিতরে। আপনারা চাইলে শান মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন। শান মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে খুবই মজা লাগে। এই দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে, তেল তেল উঠে গেছে, সুন্দর কালার আসছে, তেল তেল উঠে গেছে, লাল লাল, কি সুন্দর লাগতেছে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেব, অল্প একটু পানি দিয়ে দেব। এবার পানি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি কড়াইটা নামিয়ে রাখবো। এবার একটা পাতিলের ভিতরে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি পানিটা বলক আসলে চাল দিয়ে দেবো। আজকে কিন্তু দম বিরিয়ানি রান্না করব গরুর মাংসের। আমার তো বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, আরও যদি হয় দম বিরিয়ানি। এটা খুবই সুন্দর। পানিটা আমি হয়ে আসলে চালটা দিয়ে দেবো। এবার আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ঝালিতে চালটা ছেঁকে নেব। চালটা ছেঁকে তারপর আমি পাতিলে সুন্দর করে চাল দিয়ে দমে দিয়ে দেব মাংস দিয়ে। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজা লাগবে। দেখেন কি সুন্দর কালার আসছে মশলার। আমি এবার চালটা দিয়ে দেব, অর্ধেকটা দিব, তারপর আমি চালের উপরে মাংস দিয়ে দেব। আজকে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করছি। দেখুন আমি এবার মাংসটা উপরে দিয়ে দিলাম। আমি এখন বেরেস্তা দিয়ে দেব, পুদিনা পাতা দিয়ে দেব। পুদিনা পাতা দিলে কিন্তু বিরিয়ানির ঘ্রাণটা খুবই ভালো আসে, আমার তো খুবই ভালো লাগে। একটা কি সুন্দর ঘ্রাণ বের হয়। আমি এবার আর একটা চাল ঢেলে নিলাম আর একটা বাটিতে। আমি আলু বকরা রেখেছি, আমার মনে ছিল না। এবার আমি আলু বকরাটা দিয়ে দেব। মাংস দিয়ে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আরও চাল ছিল ওইগুলো আমি দিয়ে দিলাম। ভাতটা আমি পাড়ে পাড়ে গোস্তগুলো দিয়ে দিয়েছি। এবার আলু বকরাগুলো দিয়ে দিলাম। আলু বকরা দিয়ে
সুন্দর করে আমি উপর দিয়ে আবারও যে ভাতটা আছে ওইটা দিয়ে দেব। ভাতটা দেওয়ার পরে মাংস দিয়ে আমি সুন্দর করে ঢেকে নেব। এই তো আমার দম হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা না নেড়ে আপনাদেরকে দেখাবো কি সুন্দর হয়েছে। দেখেন, খেতে খুবই মজা হবে। চাইলে আপনারাও এইভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারেন, ইনশাল্লাহ খুবই মজা হবে। দেখুন কি সুন্দর আমার বিরিয়ানিটা ঝরঝরা হয়েছে। আপনারা যদি খুব সহজভাবে বিরিয়ানি রান্না করতে চান তাহলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।